শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে সকালবেলা মোটামুটি কাজ করেছি, কিছু কিছু কাজ করে নিয়েছি। তোমাদের দাদাভাই চাটা খেয়ে চলে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। আর তারপরে ভাবলাম যে আজকে কী দিয়ে ব্লগটা শুরু করি। প্রতিদিনের মতো ঘর মোছা বাসন মাজা দিয়ে শুরু করবো। তো তখন মনে পড়লো যে ফ্যানটা পরিষ্কার করি, কেননা শীতের শেষে মনে করো ফ্যানটা যখন থেকে ছাড়া হয়েছে তবে থেকে ফ্যানটা পরিষ্কার করা হয়নি। শীতের শুরুতে একবার করেছিলাম, কারণ শুরুতে একবার করি, মনে করো তখন ফ্যানটা অফ থাকে, একটু নোংরা থাকলে দেখতে ভীষণ খারাপ লাগে। তো তারপরে এই যে আজকে ফ্যানটা পরিষ্কার করলাম। তোমাদের দাদা ভাইয়ের দ্বারা হবে না আমি জানি, চেয়ারে উঠে ও কাপাকাপি শুরু করে দেবে। হ্যাঁ বললাম, ঝিলিককে বললাম যে তুই ধর, আমি পরিষ্কার করে নিই। কিন্তু শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। ঘুম থেকে উঠে ঝিলিক সবাইকে না এক চোখ দেখাইস না, সবার দিন খারাপ যাবে। আমি একদিকে বলতেছি সবার দিন যাতে ভালো যায়, আর ঝিলিক এক চোখ দেখাচ্ছে যাতে সবার দিন খারাপ যায়, তাই না ঝিলিক? এই যে ঘুম থেকে উঠে বিছানা চাদর সব ধুয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। তারপরে ঘরদোর কোনো পরিষ্কার করিনি, বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি। ঘরদোর মোটামুটি একটু গুছিয়েছি, বেশি গোছানো হয়নি। আর এই যে ফ্যানটা পরিষ্কার করলাম, পুরো আমার সোনার মতো ফ্যানটা কয়লা হয়ে যাচ্ছিল না, তো মোটামুটি পরিষ্কার করলাম। তাও এই পাখাটা মনে হচ্ছে কি একটু কালো, কেমন একটা লাগছে জানি, ছাপ ছাপ। তার ভয় লাগছে উপরে উঠে, ঝিলিক ধরছে। আরও এই যে খাটের উপরে চেয়ার নিয়ে এভাবে পরিষ্কার করলাম। মনে করো ফ্যান জগৎকে বলতে কি, ফ্যান যখন থেকে নেওয়া হয়েছে, আমার বিয়ে হয়েছে শীতকালে, তারপরে গরম আস্তে আস্তে ফ্যান নেওয়া হয়েছে। যবে থেকে ফ্যান নেওয়া হয়েছে তবে থেকে আমি ফ্যান পরিষ্কার করছি। তোমাদের দাদাভাই আজ পর্যন্ত কোনোদিন করিনি। একদিন আমার যাকে দিয়ে জোর করে করিয়েছি, কারণ অনেকটা লম্বা আমার থেকে, যেটা মেজে যায় আর কি। তো আমি পরিষ্কার করেছি, তো তোমাদের দাদাভাই করেনি, আজকেও আমি করলাম। তোমাদের দাদাভাই আবার উপরে উঠলেন, একবার মাথা ঘোরে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। এখন ফটাফট কাজকর্ম সারি। বিছানা চাদর চাদর ধুয়ে দেওয়ার পর থেকে না রোদটা একটু আবছা হয়ে গেছে, দেখো বাইরে কিন্তু এখন অতটা রোদ নেই। তো এখন ফটাফট ভদ্র পরিষ্কার করবো, ঘর মুছবো, অনেক কাজ আছে, বাজার এখনো পাঠাইনি। তো এখন কাজকর্ম সেরে একবারে কথা হচ্ছে, চলো। সকাল সকাল তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারার চেষ্টা করছি, কারণ এরপরে না তো কিন্তু কলপারে আমার পুরো রোদ পড়ে যাবে। যাই হোক, এখন তবুও বাসনগুলো মনে করো যখন বেশি রোদ পড়ে ঘরে মেজে নেই। আগে তো কোনো উপায়ই ছিল না, টিনটা পুরোটাই দিইনি, পুরোটা দিলে না জামা কাপড় মেলার অসুবিধা। সামনে যদিও অনেক বাড়ির সামনেও মেলার জায়গা আছে, কিন্তু তবুও এখানে বেশ কাছাকাছি করে তাড়াতাড়ি মেলে দেওয়া যায় ঝটপট করে। তাই আর মনে করো পুরোটা দেই না, কারণ এখানে কিছু গাছ টাছও গাড়ি একটু রোদ থাকলে বেশ ভালোই লাগে। তো কয়েকটা কাপড় টাপড় কেচে আসলাম, আর এই মুহূর্তে তোমাদের দাদাভাই যে এদিকে বাজার পাঠিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাইকে সব বলে দিতে হবে কি কি বাজার। আজকে বলেছি যা খুশি তাই নিয়ে আসো, তাই দেখো অনেক কিছু সবজি নিয়ে এসেছে। এখানে আছে পুঁই শাক, তারপর হচ্ছে মাসকালাই ডাল, আজকে এটা আমি বলে দিয়েছিলাম। আর এটাকে গেরা না ধুন্দল কি বলে, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি পারো। আর এখানে আছে কোয়াশ, বেগুন, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার একটা ফালি, কারণ অত বড় মিষ্টি কুমড়া লাগে না, আর আলু, তারপরে শশা, অনেক কিছুই আছে। আর এখানে আছে এই যে মিষ্টি কুমড়া, আর তার সাথে আছে বেগুন। তো এটা দিয়ে একটা ঘ্যাট সবজি বানাবো। তো সব সবজিগুলো গুছিয়ে রেখে এদিকে চলে আসলাম বাসনপত্র নিয়ে। ঘরে আজকে এখানেই মেজে নিব, কারণ বাইরে এইটুক টাইমের মধ্যে এই যে কিছুক্ষণ আগে কাপড়টা কেচে ওই আর কি বাজারটা গুছাতে গুছাতে এদিকে গিয়ে দেখি পুরো রোদ পড়ে গেছে। তো ভাবলাম যাই হোক, কলটা যেহেতু আছে এটা ব্যবহার করা উচিত, কারণ কেন রোদে বসে বসে বিনা কারণে আমি বাসনগুলো মাজবো। তাই এখানেই একবারে সব বাসন নিয়ে মেজে মাজতে চলে আসলাম। আর আমি না সিঙ্কের মধ্যে বাসন মাজলে কি করি, আগে বাসনগুলো বাইরে থেকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসি, কারণ এঠো এক্সট্রা তেল মশলাগুলো যাতে সব চলে যায়, না তো এই জায়গাটা বেশি তেল হয়ে। তো ওভাবে ভালো একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ঘরে এসে মেজে নিয়ে একবারে ভালো করে। আর এর আগে একজন কমেন্ট করেছিল যে দিদিভাই তোমাদের রান্নাঘরটা আরেকবার ভালো করে দেখি। তো দেখানোর মতো কি বলো তো, এই তো এইটুক জায়গায় হয়েছে, বাকি দিকটা তো ওয়াল দেওয়া, এখনো কালার করা হয়নি। তো এই আর তো দেখানোর মতো তেমন কিছুই এখনো পর্যন্ত হয়নি। যখন আরো কাজ হোক তখন তোমাকে অবশ্যই দেখাবো। আর আমারও অনেক ভিডিওতে আমি টুকটাক মোটামুটি যেইটুক বানানো হয়েছিল শেয়ার করেছিলাম, তো আমার পুরোনো ভিডিওগুলো দেখলে দেখতে পারবে। তো এই যাই হোক, এই মোটামুটি এইটুকু। এই যে নতুন একটা কৌটোপাতি কিনেছিলাম, ওগুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন সব একবারে মুছে টুছে নিয়ে এখন স্নান করে নিব। এইমাত্র জাস্ট স্নান করে আসলাম, সব কাজকর্ম শেষ হয়ে গেছে। এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে বানাবো মাসকালাই ডাল বানাবো। তো ঝটপট করে রান্নাবান্নাটা সেরে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে।
বিয়ের পর আমি মোটামুটি আমিষ রান্নাগুলোই যা টুকটাক করতে পারতাম। ওই মনে করো মাছের ঝোল, মাংস, ডিম এগুলোই টুকটাক করতে পারতাম। আর টুকিটাকি কিছু ফুলকপি, বাঁধাকপি, যেহেতু শীতকালে বিয়ে হয়েছিল তো ফুলকপি বাঁধাকপিটা ভালো রান্না করতে পারতাম, কিন্তু এই যে ঘ্যাট সবজি, শাক বলো, এগুলো রান্না করতে পারতাম না। তখন না খুব খেতে ইচ্ছে করতো, কিন্তু রান্না করলেও টেস্টি বানাতে পারতাম না। শাকটা যাই হোক বানাতে পারতাম, কিন্তু ঘ্যাট সবজিটা একদমই ভালো হতো। পরে আস্তে আস্তে করে এখন সব কিছু শিখে গেছি। সত্যি মনে করো বিয়ের একটা বছর ভীষণ খারাপভাবে কাটে, ভীষণ মানে কোনো কিছু মেনে নেওয়া যায় না, খুব মন খারাপ হয় চট করে, কিন্তু তারপরে আস্তে আস্তে না সময়ের সাথে সাথে একদম সব ঠিক হয়ে যায়। তখন দেখবে তোমার কোনো কিছু আর সেরকম মানে আগের মতো খারাপ লাগাটা থাকে না, যে হ্যাঁ এটা কেন হলো না, ওটা কেন হলো না। অনেক মন খারাপ যেটা থাকে সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। লাস্টে যে আলু আর করলা ভাজা করছি, তোমাদের দাদাভাইয়ের মোটা মোটা আলু কেটে ভালো লাগে ভাজা, তাই এখানে মোটা মোটা করে আলু কেটেছি। আর এই যে এটা এটা বানানো হয়নি, কারণ আমটা সেদ্ধ করলাম, অনেক বেলা হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, তারপরে এমনি আমের চাটনিটা বানিয়ে রেখে দেবো ফ্রিজে, 2-3 দিন তো খাওয়াই যাবে। তোমাদের দাদাভাইকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, আর লাস্ট এদিকে আমি বসিয়েছি আমের চাটনি। আমের চাটনিটা আমার এখন আর খাওয়া হবে না, ওই বেলায় খাবো, তারপরে কালকেও ফ্রিজে রেখে খেতে পারবো। এই যে লাস্ট এখন আমের চাটনিটা বসিয়ে আমি এখন খেতে যাবো, আমারও ভাত বেড়া হয়ে গেছে। ঠিক আসলে একটু চাটনিটা দেখতো। ঝিলিক আসলি, এবার একটু দেখ। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার সময় ভিডিও করা হয়নি, গরমের দিন তোমাদের দাদাভাই সবসময় মনে করো গেঞ্জি পরে থাকে না, যার জন্য মনে করো ভিডিও করি না। কারণ এর আগে একজন কমেন্ট করেছিল যে খুব খারাপ লাগে, তোমাদের দাদাভাইও যদিও পছন্দ করে না ওভাবে ব্লগ করাটা, যার জন্য ওই দুপুরবেলা খাওয়ার সময় বেশিরভাগ দিন ব্লগ করা হয় না। দুপুরবেলা কি রাত্রিবেলাও হয়তো খাওয়ার সময় ব্লগ করা হয় না। তো খাওয়া দাওয়া সেরে এদিকে তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে চলে গেছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রাত 10টা, আমি এদিকে বসিয়েছি আলু আর সোয়াবিনের তরকারি, আর সন্ধ্যাবেলার দিকে বাজার গিয়েছিলাম। তো এই যে পলাটা নিয়েছি, আবার একটা আংটিও নিয়েছি, পলার আংটি। পলাটা না ভীষণ সুন্দর, দেখো এরকম সরু মোটা। ভিডিও করিনি, কেননা বাজারে গিয়ে ব্লগ করা হয়ও না, তার জন্য আর ব্লগ করিনি। আর একজন আমার মোবাইলের জন্য বসে আছে, তাই আর ভিডিও করতে পারি না আমি। তাই এনাকে এখন মোবাইলটা দিয়ে দিব। দিব কি দিব না দিব, এখন রান্নাবান্না সেরে নেই, তারপরে একবারে কথা হচ্ছে। কি এবার বলো? বাবু দাও, বাবু দাও না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।